বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের কোনোদিন অস্ত যায় না, কিন্তু বাস্তবে অস্ত গিয়েছিল। আমরা আসলে সাম্রাজ্য বলতে কি বুঝি? শুধুমাত্র কেউ অনেকগুলো দেশ দখল করে ফেললেই তাকে কি সাম্রাজ্য বলা যায়? যদি কোনো দেশের অনেকগুলো রাষ্ট্রের উপর অর্থনৈতিক প্রভাব থাকে, তাহলে কি সেটাকে এক ধরনের সাম্রাজ্য বলা যায় না? আমি ধরে নিচ্ছি ব্রিটিশ সাম্রাজ্যের পতন বলতে আপনি প্রাক্তন উপনিবেশগুলোর স্বাধীনতা অর্জনকে বোঝাচ্ছেন। যাই হোক, প্রচলিত অর্থে ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ ছিল 19 শতকের প্রথম ঘটনা, যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। ব্রিটেনের রাজ্য বিস্তারের পেছনে প্রধান চালিকা শক্তি ছিল তাদের শক্তিশালী ও প্রতিষ্ঠিত নৌবাহিনী। এই বিশ্বযুদ্ধে যুদ্ধবিমান ও নার্ভ গ্যাসের ব্যবহারের ফলে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে প্রচলিত যুদ্ধ ব্যবস্থা আর আগের মতো কার্যকর হবে না। এতে ইউরোপের অন্যান্য পরাশক্তিগুলি উঠে পড়ে লেগেছিল অপ্রচলিত সমর কৌশল উদ্ভাবনে, যাতে ব্রিটেনের আধিপত্য খর্ব করা যায়। তাছাড়া ভার্সাই চুক্তিতে জার্মানির উপর চাপিয়ে দেওয়া শর্তগুলো পরবর্তীতে সংঘাতের বীজ বপন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই হিটলারের উত্থান ও আরেকটি যুদ্ধের জন্য ব্রিটেন প্রস্তুত ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1943 সালের মন্বন্তরের ফলে ভারতবাসীর মনে জমা হওয়া ক্ষোভ ও স্বাধীনতার আকাঙ্ক্ষার কাছে হার মেনে ব্রিটিশরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়। এটা ছিল তাদের জন্য একটা অনেক বড় আঘাত। অবিভক্ত ভারতকে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের মুকুট। এত বড় উপনিবেশ হাতছাড়া হওয়ার ফলে এ থেকে আসা বিশাল অঙ্কের রাজস্ব আসা বন্ধ হয়ে যায়। ক্রমেই তাদের জন্য অন্য উপনিবেশগুলো স্বাধীনতার জন্য দর কষাকষি শুরু করে। ব্রিটিশদের সামনে দুটি পথ খোলা ছিল। এক, আবার বিভিন্ন উপনিবেশগুলোকে শক্তি প্রয়োগের মাধ্যমে ধরে রাখা, অথবা উপনিবেশগুলো ত্যাগ করে নিজের দেশ পুনর্গঠনে মনোযোগ দেওয়া। তাছাড়া জার্মানরা পরপর দুটি বিশ্বযুদ্ধ লড়ে প্রমাণ করে দিয়েছিল যে প্রভাবশালী পরাশক্তি হওয়ার জন্য সরাসরি রাজ্য বিস্তার জরুরি নয়। পরাশক্তি হিসেবে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের উত্থান, এর ফলে যুদ্ধবিধ্বস্ত ব্রিটেন পিছনে সরে গিয়ে এদেরকে জায়গা ছেড়ে দিতে বাধ্য হয়। এশিয়ায় অর্থনৈতিক ও রাজনৈতিক পরাশক্তি হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া ও সাম্প্রতিক সময়ে চীনের উত্থান, এর ফলে এশিয়া মহাদেশে ব্রিটেনের প্রভাব এখন শুধুমাত্র নামমাত্র চলে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রণও কিন্তু জার্মানির হাতে চলে গেছে। আমি যে বলছি শুধু বড় একটা এলাকা দখল করলেই সাম্রাজ্য হয় না, তার পেছনে কারণ আছে। ব্রিটিশরা এখনও তাদের প্রভাব অনেকটা জায়গায় রাখতে সমর্থ হয়েছে, শুধুমাত্র তাদের ভাষার কারণে। ভেবে দেখুন তো, কাল যদি আমরা ঘুম থেকে জেগে উঠে দেখি যে যুক্তরাজ্যের বাইরের সবাই ইংরেজি বলতে ভুলে গেছে, তাহলে কেমন হবে? বর্তমান বিশ্বের উপর তাদের আর কোনো প্রভাবই থাকবে না। বন্ধুরা, জুলফিকার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আমার এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। ধন্যবাদ।